السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد. আপনারা আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বাগরাইট হালুয়াপাড়া নতুন জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2024 যা অনুষ্ঠিত হচ্ছে অত্র মসজিদ প্রাঙ্গণে বাগরাইট কটিয়াদি কিশোরগঞ্জ। সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, মেয়েরা এবং এ মাহফিলে আগত কচি কাঁচা কিশোর তরুণ যুবকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আজকের এই জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীর সহযোগিতায় ধন্য এবং প্রবাসীরাও সহযোগিতা করেছেন, বিশেষ অতিথিবৃন্দরাও সহযোগিতা করেছেন। আজকের এই ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন, এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমিও মহান মাবুদের একান্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি আল্লাহর দ্বীনের খাতিরে অনেক দূর থেকে একটুখানি অসুস্থতা সত্ত্বেও আপনাদের সাথে মিলবার সুযোগ আমাকে দিলেন, এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের একজন কৃতি সন্তান জনাব শহীদুল ইসলাম সাহেব, যিনি একসময় জাপানে ছিলেন, এখন ঢাকায় থাকেন, মাঝে মধ্যে এলাকায় আসেন। আজকে আমার মাহফিলের কথা শুনে আমার এই সম্মানিত ভাইটি তিনিও এসেছিলেন, জরুরি ব্যস্ততার জন্য তিনি চলে গিয়েছেন। আমরা দোয়া করে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যারা যেভাবে যত রকমে এই পবিত্র মাহফিলকে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, আর্থিকভাবে উপকৃত করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে আমাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহ পাক যেন ফায়দামন্দ করেন, আমরা বলি আমিন। বন্ধুগণ, এটি হচ্ছে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। বন্ধুগণ, বিগত দিনেও এবং আজকের এই দিনেও যারা এখানে তাদের মূল্যবান হেদায়েত সমৃদ্ধ বাণী পেশ করেছেন, আল্লাহ পাক সবাইকে দ্বীনি যোগ্যতা আরো পরিপূর্ণ করে দেন, আমরা পড়ি আমিন। হতে পারে গত বছরও যারা ছিলেন তাদের কেউ কেউ আজ আর বেঁচে নাই, আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিন, তাদের নেক আমলগুলি আল্লাহ পাক যেন বরকতময় করে কবুল ও মঞ্জুর করুন। আমরা যারা অসুস্থ আছি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে যেন সুস্থতা দান করেন। বন্ধুগণ, আজকে ইসলামী মহাসম্মেলন, এই নামের দাম দিতে হবে। এটা কি আসলেই মহাসম্মেলন হচ্ছে? আমরা কেন আসি না? বন্ধুগণ, এই মাহফিলের আশপাশে অনেক ঘর বাড়ি আছে। মাহফিল কমিটি মাইক দিয়েছে জন্য না আপনারা ঘরে লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে শুয়ে শুনবেন, এজন্য দিছে নাকি? এ মাহফিল আপনাদের। আমি কোন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি? বন্ধুগণ, আমি হয়তো নিজেকে বোঝাইতে পারবো যে আসলে এই এলাকার মানুষের সব জানা হয়ে গেছে, যে কারণে তারা আসবে কেন সবই তো তারা জানে। কিন্তু এরপরেও মেহমান রূপে আসলাম যখন, অন্তত সবাই আসলে মনটা একটু শান্তি পায়, যে অন্তত এলাকাবাসী অন্তত আমার দুটি কথা শুনতে এলো, আমি তাদেরকে আমার দোয়ায় সামিল করতে পারলাম, এটা তো একটা ভালো লাগার বিষয়, ঠিক কিনা? বন্ধুগণ, সেই কষ্ট বুকে নিয়ে আমাকে ফিরতে হবে। বন্ধুগণ, যুগে যুগে এটাই হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোথায় পারস্য থেকে ছুটে এলেন হযরতে সালমান ফারসির মতো সাহাবারা, রোম থেকে ছুটে এলেন হযরতে সুহাইব রুমির মতো সাহাবারা, আফ্রিকার আবিসিনিয়া থেকে ছুটে এলেন হযরতে বেলালের মতো সাহাবারা। অথচ ঘরের কাছে আবু জাহেল, আবু লাহাব তার ইসলামের পরশে আসতে পারল না। সুতরাং হযরতে বেলাল, হযরতে সুহাইব রুমি এবং সালমান ফারসির ভূমিকায়ও কিছু মানুষ থাকে, আবার আবু জাহেল, আবু লাহাবের ভূমিকায়ও কিছু মানুষ থাকবে। বন্ধুগণ, আমরা খুব বিজি। আপনি দিনের বেলায় রাস্তায় একটু থুতু ফেলে তাকায় থাকবেন, দেখবেন কিছুক্ষণ পর আরো একজন এসে তাকায় আছে, এরপর আরো দুজন, আরো পাঁচজন, অথচ ফেলেছেন একটু থুতু। মানে আমরা বিজি, কিন্তু আসলে বিজি ফর নাথিং। সব বিজিগিরি থেমে যাবে ওই টিকিট মাস্টার আজরাইল আসলে। বন্ধুগণ, বুঝলাম না, এ মাহফিল নিজেদের হাতে নিজেরা এই মাহফিলের কবর যেন রচনা না করি। আপনাদেরই তরুণ ছেলেরা আপনাদের সহযোগিতা নিয়ে আয়োজন করলো। ঠান্ডায় কষ্ট হয়, এজন্য ইচ্ছা করলে আরো আগেও মাহফিল শেষ করা যাবে। সবাইকে যদি একটু কম কম করে সময় দেওয়া হয়, যত কম সময় দিবেন তত দামি কথা বলবে, আর যত বেশি সময় দিবেন তত কিচ্ছা কাহিনী করে সময় নষ্ট করবে। সুতরাং শীতে কষ্ট তো হয়, এটা সত্য। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এমন তো না অনেক রাত পর্যন্ত জেগে থাকলে খুব লাভ হবে। আসল লাভ হলো ফজরের জামাতটা পাওয়া, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মাহফিলের চরিত্র এলোমেলো হয়ে গিয়েছে। আমরা সব হুজুররা জানি নবীজি এশার পর কথা বলতেন না, কারণ শেষ রাতে উঠতে হবে, আর আমরা শুরুই করি এশার পর। সব উল্টে গেছে, শয়তান তো উল্টা কথাই বলে। আমরা আজ আখিরে জামানার মানুষ, আমরা আজকে বিভ্রান্তির চোরাবালিতে হারিয়ে যাচ্ছি। আমাদের সময়কে কাজে লাগাতে হবে। তো বন্ধুগণ, বছর শেষ, নতুন বছর হাতছানি দিচ্ছে।
আমরা যদিও মুসলিম, এরপরও আমরা খ্রিস্টীয় সন ইংরেজি বছর মেনে চলতে হয়। কারণ যারাই পৃথিবীতে নেতৃত্ব দেন, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, যারা পরাধীন, যারা অধীনস্থ, তাদেরকে তাদেরটাই মানতে হয়। যে জন্য আমরাও আজ ইংরেজি খ্রিস্টীয় সন আমাদের মানতে হয়, এবং এটা দিয়েই আমাদের সব লেভেলে কাজ কারবার হয়, এবং আমরা তারিখটা এটার খবরই রাখি। যাই হোক, এটা রাখতে হচ্ছে যেহেতু নেতৃত্বের ময়দানে আজ মুসলমানেরা নেই। মুসলমানেরা আজকে অনুসারীর ময়দানে, ইঞ্জিনটা তাদের হাতে, আমরা হয়েছি বগি, যে জন্য প্রবলেম। যেহেতু বছর শেষ, প্রথম বছর আসে, আর মাত্র 2 দিন পরই অথবা 3 দিন পর আমাদের ছেলে মেয়েদের হাতে নতুন পাঠ্যপুস্তক আসবে, ঠিক কিনা বলেন? এবং আজকে আমরা যে সংস্কারের কথা শুনি, এই সংস্কারটা আসলে শুরু হওয়া দরকার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। কারণ শিক্ষায় যদি ভুল হয়ে যায়, প্রথম শুরুতেই যদি ভুল হয়, অঙ্ক মেলানো যাবে না। সে অঙ্ক সরল অঙ্ক হলেও নামে সরল অঙ্ক, অঙ্ক তুলতে ভুল করছি, রেজাল্ট কি মিলবে? তো বন্ধুগণ, শিক্ষা ব্যবস্থা স্বাধীনতার 54 বছর পার হলো, আমাদেরকে শেখানো হলো তোমরা তো মানুষ না, তোমরা ছিলে বানর। আমরাও যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি, যখন শুনলাম আমরা বানর আমাদের পূর্বপুরুষ, এরপরে একদিন আমাদের পূর্বপুরুষ বানরের একজনের পাছা থেকে লেজটা খসে গেল, এরপরে আমরা নাকি মানুষ হইলাম। ডারউইন ইহুদি, তার থিওরি আমাদেরকে গেলানো হলো। আমরা মনের অজান্তে তখন পিছের দিকে হাত দিয়ে দেখতাম কোথার থেকে লেজটা খসে গেল, সেখানে একটা হাড্ডি এখনো জাগানো আছে। কিন্তু আমরা কার সন্তান? আদম হাওয়া আলাইহিমুস সালাম। আমরা মানবতার মহান পূর্বপুরুষ, আমাদের আদি পিতা, যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, তার সন্তান। আদম সন্তান হওয়া গৌরবের না বানরের সন্তান হওয়া গৌরবের? আমরা বানরের সন্তান আমরা মনে করি, তাই আজ আমরা শুধু বাদরামি করি। রাজনীতির ময়দানে বাদরামি, অর্থনীতির ময়দানে বাদরামি, সামাজিক শৃঙ্খলা রক্ষায় বাদরামি, হাটে বাজারে, ক্ষমতায়, রাস্তাঘাটে, সব জায়গায় আমরা বাদরামি করি। কারণ আমাদের পূর্বপুরুষ নাকি বানর। বন্ধুগণ, বানর থেকে আজও যদি এইভাবে মানুষ হয়, তাহলে এখনো বানরগুলো রাস্তায় লাফালাফি করে না বিভিন্ন গাছে? ওরা মানুষ হয় না কেন? বানর থেকে বিবর্তনে মানুষ যদি হয়, আজও কেন বানরগুলো গাছের ডালে রয়? এ ডাল থেকে ওরা লাফাতে থাকে, এ ডাল থেকে ওড়ালে ওরা আবার মানুষ হবে কোন সে সুদূর সকালে। সুতরাং শিক্ষা ব্যবস্থায় আমাদের অন্ধত্ব আরোপ করা হয়েছে। এক চশমা লাগাই দেওয়া হয়েছে, চশমাটা হলুদ। যদি হলুদ কালারের চশমা, জন্ডিস রোগীর চশমা যদি আমি আপনি পরি, সবকিছুই তো হলুদ দেখবো, তাই না? কিন্তু আসলে সবকিছু তো হলুদ না। আবার একটু ধীরে ধীরে একটু উন্নতি হলাম, ডিজিটালাইজড হলো আমাদের দেশ, সারা পৃথিবীর দিকে আমরা তাকিয়ে অল্প সময় জানতে পারি। ঠিক এই সময় আমাদের পুরুষত্ব ধ্বংস করা হলো। বলা হলো তোমরা যারা শরীফ তারা কিন্তু আর শরীফ না, এখন তোমরা শরীফা। পুরুষ লোকগুলারে মায়া মানুষ বানাই দেওয়া হলো, আর মায়া লোকগুলাকে পুরুষ বানানো হলো। তো সেই যারা এ জাতির কপাল পোড়ালো এবং ক্রমে ক্রমে জাতির ফান্ড, জাতির অর্থনীতিকে লুণ্ঠন করলো, আল্লাহ সেই অভিশাপ থেকে গোটা জাতিকে মুক্তি দিলেন আমাদের নিজেদের সন্তানদের হাতেই। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, 71 সনে যে স্বাধীনতা পেয়েছিলাম, সেজন্য আমাদের শুনতে হয় যে প্রতিবেশী দাদা বাবুরা নিজেরা আমাদের স্বাধীনতা দিছিল। এটা শুনতে শুনতে বিগত 54 বছরের উপরে গোটা জাতিকে তাদের কাফারা দিতে লাগলো। আল্লাহ পাকের এটা ভালো লাগে নাই। কারণ ওই দাদাগিরি, কাফের মুশরিকেরা মুসলিমদের উপরে দাদাগিরি করবে, এটা আল্লাহর পছন্দ হয় নাই। আর সব থেকে বড় কথা হলো
মাজলুমের ফরিয়াদ ডাইরেক্ট কবুল হয়, বলেন আলহামদুলিল্লাহ। অগণিত মানুষকে আয়না ঘরের নামে যে মাজলুম বানানো হলো, ওদের ফরিয়াদ আল্লাহর আরশে আজিমকে কাঁপায় তুললো, সে দোয়া কবুল হলো। ছোট্ট তুচ্ছ এক কারণ নিয়ে আমাদের সন্তানেরা মাঠে নামলো, তাদের হাতে 5ই আগস্ট 2024 নতুন বিপ্লবের জন্ম হলো। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই বিজয়ের জন্য কোন দেশের কাছে আমরা আর ঋণী নই, কারো কাফারা দিতে হবে না। এই বিজয়ের জন্য যত প্রশংসা, যত শুকরিয়া, এটা হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে বাক স্বাধীনতা পাইছেন, মাহফিলের জন্য প্রশাসনকে ঘুষও দিতে হয়েছে একটু পারমিশনের জন্য। আরে মুসলমানের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, আমরা ছিলাম সংখ্যা লঘুদের চাইতেও নিকৃষ্ট, চতুর্থ শ্রেণীর নাগরিক আমরা ছিলাম বন্ধুগণ। অথচ আজও আমাদের বদনাম শুনতে হয়, আমরা সন্ত্রাসী, আমাদের কাছে থেকে নাকি অমুসলিমরা নিরাপদ না, এটা শুনতে হয়। অথচ আমরা সেই মুসলিম যারা সংখ্যালঘু অমুসলিমদেরকে আমাদের কাছে আমরা পবিত্র আমানত মনে করি, বলেন আলহামদুলিল্লাহ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং উপজাতীয় সবাই আমাদের ভাই বোন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যদি সংখ্যালঘু হয় অমুসলিম, আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা সংখ্যালঘু অমুসলমানদের উপরে যদি জুলুম চালায়, তবে কিয়ামতের দিন আমি রহমতের নবী সংখ্যালঘু অমুসলমানদের পক্ষ হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ। আল্লাহ, ইসলাম এত সুন্দর। মানবাধিকার কোত্থেকে নেবেন? ইসলাম থেকে নিতে হবে, এটার বাইরে কোনো মানবাধিকার নাই। ইসলামকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, যত রকমের মানব রচিত মতবাদ আছে, ওখানে পাবেন আপনি দানবাধিকার। ওখানে ওইসব মতবাদে দানবের অধিকার হয়, মানবতার অধিকার হয় না। এই কারণে যারাই ক্ষমতায় গেল, তারা ওই মানব রচিত মতবাদের মাধ্যমে নিজের এক একটা দানব দৈত্যে পরিণত হলো, ওদের পেট আর ভরল না। কিন্তু মানবাধিকার পেতে হলে, আপনার নিজের অধিকার পাইতে হলে, আপনাকে আমাকে ইসলামে আসতেই হবে, সারেন্ডার্ড হয়ে যেতে হবে, আত্মসমর্পিত হতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য যেহেতু পাঠ্যপুস্তক পাবেন, আমাদের সংস্কারটা শিক্ষা থেকে শুরু হওয়া দরকার। এজন্য আমি আমার আলোচনা আমি খুব লম্বা করতে পারবো না। আমি নিজেও একটু অসুস্থ হয়ে পড়ছি, শারীরিকভাবে দুর্বলতা বোধ করছি। আমি আপনাদের নিয়ে একটা গোলে পৌঁছাবো, লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। তো এমন একটি আয়াতাংশ নিয়ে আমরা একটু নাড়াচাড়া করি, একটু বোঝার চেষ্টা করি যে আয়াতাংশটি আপনার আমার সবার মুখস্থ, বলেন আলহামদুলিল্লাহ। আলিম জালিম, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মুখস্থ, হাজি গাজী পাজি সবার মুখস্থ, বলেন আলহামদুলিল্লাহ। সেটি কি জানেন? সেটি হচ্ছে রব্বি জিদনি ইলমা, হে আমার রব, তুমি আমার জ্ঞানটা একটু বাড়াও, আমার জ্ঞানটা বাড়িয়ে দাও। আমরা বলি আমিন। এটা আমরা ছোটবেলা থেকে জানি না, আমাদের জ্ঞানটা বাড়াও। আচ্ছা, জ্ঞান বাড়াবো, পড়লেই তো হলো, আবার আল্লাহর কাছে চাইতে হবে কেন? কারণ জ্ঞানের একমাত্র মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে জন্য তার কাছে চাইতে হয়। জ্ঞানের একমাত্র কিতাব আল কোরআন, আর জগৎ ভরা যত কিতাব, যত পুস্তকাদি, যত বইপত্র, এগুলা হলো ব্যাখ্যা গ্রন্থ, এগুলা নোটবুক, এগুলা মানব রচিত পুস্তক। কিন্তু যেটা মানুষের ছোঁয়ার বাইরে, সেটি হচ্ছে আল কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ। আমাদের পিতা
ইব্রাহিম আলাইহিস সালাম আমরা বুক ফুলিয়ে কতদিন বলতে পারিনি। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদেরকে অন্য পিতা চাপায় দেয়া হয়েছিল। আমি যখন প্রথম দেখলাম বাড়ি থেকে আসার পথে, তখন আমার মনটা ভরে গেল। আমি দেখি পদ্মা সেতু পার হওয়ার পর এখানে রয়েছে এক এক্সপ্রেসওয়ে, সেখানে নাম লেখা হয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। মনটা ভরে গেল যে আমরা আমাদের আসল পিতাকে খুঁজে পাইলাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, অনেক নিয়ামত আমরা পাইছি। এই যে বাক স্বাধীনতা, একজন মানুষ কথা বলার স্বাধীনতা না পাইলে বাঁচতে পারে না। এই মানুষ কথা কইতে চায়, এটা তার স্বাধীনতা। দেখেন না, টেলিফোন করে জানে প্রতিটি মিনিটে টাকা লাগে, তারপর কত কথা কয়। আচ্ছা, এই কথা আমরা বলতে পারতাম না। হক কথার কোনো প্রশ্নই আসে না, মুখ খুললেই চামচামি করতে হবে। এবং কিছু আলেম বেশধারী কিছু চামচাও তারা পাইছিল। বন্ধুগণ, আলিমদের সহযোগিতা ছাড়া, মানে তথাকথিত আলিমদের সহযোগিতা ছাড়া কোন জালিম মুসলমানদের গায়ে হাত তোলার সাহস পায় না। একটা কুড়াল দিয়ে গাছের উপরে কোপ মারা হচ্ছে। গাছ বলছে, কুড়াল তোর সাথে আমার কিসের শত্রুতা, আমাকে মারিস? কুড়াল বলছে, আমার সাথে তোর শত্রুতা নাই, তুই তাকে দেখ, আমার পাছায় আমার পিছনে তোর জাত ভাই লাগছে। আর একটা গাছ দিয়ে ওর ইয়ে বানানো হয়েছে, ওই তো আমারে তোর গায়ে লাগাই দেয়। বন্ধুগণ, কত রকম মুখোশধারী লোকেরা ওই সময় তৈরি হলো, আজকে তাদেরকে আমরা দেখছি না, সব গর্তে লুকাই গেছে। বন্ধুগণ, আর কেউ কেউ আবার নতুন করে ভোল পাল্টিয়ে সুবিধা পাওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ, সুতরাং কোন আলেমের, তথাকথিত আলেমের সহযোগিতা ছাড়া কোনো জালিম এত সাহসী হয় না। বন্ধুগণ, আমরা আল্লামা সাইদিকে হারালাম, আমরা মৌলানা মতিউর রহমান নিজামীকে হারালাম, আমরা আলী আহসান মুজাহিদকে হারালাম, আমরা কামারুজ্জামানকে হারালাম, আমরা মীর কাশেম আলীর মতো অত বড় বিশাল নেতৃত্বকে হারালাম। এরকম আমরা হারাতেই আছি। বন্ধুগণ, আমাদের সচেতন হতে হবে, আমাদের শিক্ষা নিয়ে বুঝতে হবে কে আমার বন্ধু আর কে আমার শত্রু, ঠিক না? এটা আমাদের বুঝতে হবে। বন্ধুগণ, এখনো অজস্র মামলা, গায়েবী মামলা, মিথ্যা মামলায় মোমেনরা নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। যারা অ্যাডভোকেট আছেন, দায়িত্বশীল আছেন, তাদেরকে অনুরোধ করব সময় নষ্ট না করে এই গায়েবী মামলাগুলা তুলবার জন্য বৃহত্তম সংগঠনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, যাতে আমরা সব দিক থেকে মুক্তি পাই। নাইলে গোলেমালে বেলা বেড়ে গেলে পরে কি হবে আমরা জানি না। এজন্য আমাদের তৈরি হতে হবে। বন্ধুগণ, মুসলমানের কোনো লস নাই। আপনি মুসলিম, আপনি কিছু পাইলে কি করেন? শুকর করেন। কার শুকর? আল্লাহ। কিছু না পাইলে কি করি আমরা? সবর করি। এই শুকর এবং সবর দুটোই আমাদের কাজে লাগে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, আমাদের আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন সহিহ আল মুসলিমের মধ্যে 6333 নম্বর হাদিস। নবীজি বলেন, একজন ইমানদারের পায়ে যদি কাঁটা বিধে, কিংবা সে যদি অসুস্থ হয়, কিংবা কোনো টেনশনে পড়ে, এটাও তার গুনাহ মাফের কারণ হয়, এটাও তার মর্যাদা বৃদ্ধির কারণ হয়। সুবহানাল্লাহ। আমার আপনার কোনো লস আছে নাকি? আমাদের ঠকাবে কে? শুধু যেন আমাদের ঠকাবে কে জানেন? আমরা সব থেকে ঠকি নিজের কারণেই। যাকে আয়নায় দেখেন, যাকে আয়না চেহারায় মিলে দেখেন না, ওই আপনার আসল শত্রু। আপনি কারে শত্রু মনে করেন? এই নফস। যে নিজের নফসকে চেনে নাই, সে শত্রু চেনে নাই। যে নফসের চাইতে অন্য কাউকে শত্রু মনে করলো, সে নফসকে চেনে নাই। আপনার উন্নয়নের পথে বাধা আপনি নিজেই। ঠিক। বড় হতে হলে কি করতে হবে? আয়নায় যারা দেখেন,
ওরে বলবেন মনে মনে যে আমি আজকে যা করছি কালকে আরো ভালো কিছু কাজ করব এবং আমি তোর চাইতে বড় হব। আপনার প্রতিযোগিতা নিজের সাথে হোক, অন্যের সাথে দরকার নেই। অন্যের সাথে করলে হিংসা আসবে। আমরা তো হিংসায় ভরা। এক আল্লাহর ওলি দেখছেন ইবলিস যাচ্ছে, তার হাতে 3টা পোটলা। এখানে কি পোটলা বোঝে? আচ্ছা, 3টা পোটলা। তো বলছে ইবলিস পোটলায় কি? বলছে আছে আছে। কই যাও? বাজারে। কেন? ব্যবসা করতে। এই 3টা পোটলা বিক্রি করব। কি আছে পোটলাই? ইবলিস বলছে একটাই আছে যুদ্ধ, হানাহানি, ভয়ঙ্কর মারামারি। আর একটাই আছে কৃপণতা, কঞ্জুস। আর একটাই আছে হিংসা, বিদ্বেষ। তিনি বলছেন এগুলো আবার কিনবে কে? বাজারে বাজারে এগুলো কেউ কেনে নাকি? বলছে তুমি বুঝবা না, কেনার জন্য লোকেরা দাঁড়িয়ে আছে, যোগ্য পাত্র। কার কাছে বেচবা? বলছে যুদ্ধ হানাহানি বেচবো শাসকদের হাতে, যারা রাষ্ট্র চালায়, রাজা বাদশাহ, এদের কাছে এই যুদ্ধের পোটলাটা বেচবো। এটা পাইলেই তারা মশগুল হয়ে যাবে যত রকমের জুলম বিচারের মধ্যে। আর কৃপণতা বিক্রি করব ধনীদের কাছে। কাদের কাছে? আপনি চাইলেও কিছু পাবেন না, তাদেরই কত অভাব। তারা ফতোয়া চায় কুরবানির আগে হুজুরদের কাছে যে হুজুর ঋণগ্রস্ত ব্যক্তি কি কুরবানি দিতে পারে? হুজুররা সরল হুজুররা বলে না না না, ঋণগ্রস্ত লোক কেমনে কুরবানি দেবে? আচ্ছা আপনি বলেন তো কোন ধনী লোক ঋণী না? এগুলা শুধু ঋণী না, এগুলা ঋণ খেলাফি। বন্ধুগণ, যে সত্যি অভাবের কারণে ঋণগ্রস্ত সে কুরবানি দেবে না। এই ব্যাখ্যা মুফতিদের দিতে হবে। যারা সত্যি পেটের জ্বালায় ঋণ করছে তারা কুরবানি দেবে না যতদিন শোধ না হয়। কিন্তু তুমি বেটা বিলাসিতার কারণে ঋণী, আরো কি করে ফুর্তি মারবা, আরো কি করে মজা মারবে, এই কারণে ঋণী। তুমি কুরবানি একটা না ডবল দিয়া লাগবে। বন্ধুগণ, কিছু কিছু সময় বুখারী শরীফ কাজে না লাগলে বাখারি শরীফ দিতে হবে, তাহলে ঠিক কাজে হবে। ওইগুলো আমাদের কিছু হুজুর আমরা এমন যে আমাদের কাছে দোয়া চাইলেই আমরা তাদেরকে জান্নাতের দোয়া করে দেই। আমাদের অপরাধী নেতারা মনে করে এই হুজুর থাকলেই আমার আর কোনো টেনশন নাই, কারণ ওরা আমাদের জান্নাত তৈরি করে আর আমরা হুজুরদের টাকা দিয়ে ওদের দুনিয়া তৈরি করি। এটাই হলো গিভ অ্যান্ড টেক ফর্মুলা, দেওয়া নেওয়া। এরকম সমাজে চলে না। সুতরাং ওদের দ্বারা সাহসী হয় জালিম নেতারা যে আল্লাহ এত বড় হুজুর, এত বড় ডিগ্রিধারী, সে দোয়া করলে আমার শুধু আমারই জান্নাতের ব্যবস্থা করে না, আমার বাপ দাদা 14 পুরুষ পর্যন্ত বেহেশতে ঢুকায় দেয়। এইরকম হুজুর থাকলে আমাদের আর কোনো চিন্তা নাই। বন্ধুগণ, এরকম কত আছে। এখন কি বোঝা গেল? যে শয়তানের 3টা পোটলাই বিক্রি হয়ে গেল। কারণ যুদ্ধ তো দুনিয়ায় চলতেছেই বিভিন্ন সময়। এরপরে ধনীদের কৃপণতা তো আছেই। আর হিংসার পোটলা কোথায় বেচবা? বলছে এটা আলেমদের কাছে বেচবো। আজ আলেমেরা আলেমকে হিংসা করে না, ভালোবাসতেই পারে না। আহারে কি হলো এটা? আমরা রহমতের নবীর উম্মাত না? আমি তো ভালোবেসেই শেষ করতে পারবো না, হিংসা কখন করব? আমরা পরস্পরের জন্য কি স্বরূপ? আয়না। আয়না ঘর স্বরূপ না। আয়না ঘর আর আয়না আকাশ আর জমিন পার্থক্য। আয়না স্বরূপ। আয়না কি বলে? আয়না সামনে কথা বলে, নীরবে কথা বলে, শুধু তোমাকেই বলে আর কাউকে শোনায় না। কোনো গীবত, পরনিন্দা, অপবাদ আয়না দেয় না। যখনই সামনে ধরি সে আমাকে নীরবে সম্মান রক্ষা করেই বলে যে তোমার মাথার চুলগুলো আঁচড়াও, এখনো আঁচড়ানো হয়নি। তোমার এইখানে একটা ফোট হয়েছে, একটা ফোড়া হয়েছে, এটার জন্য ডাক্তার দেখাও কিংবা যত্ন নাও। তোমার দাঁতে ময়লা, আর একটু ব্রাশ করো। এই কথাগুলো আয়না নীরবে বলে না? একজন মুসলিম আর একটা মুসলিমের জন্য হবে আয়না স্বরূপ, আর আমরা হয়েছি আয়না ঘর স্বরূপ। একে অপরের জন্য আতঙ্ক আমরা। এই যে রাত্রে বাড়ি যাবেন যাদের বাড়ি দূরে, তাদের ভয়টা কিসের? বাঘ ভল্লুকের না মানুষের ভয়? যে হয়তো আমার একা পাইলে সব নেবে, এমনকি জান্ডাও থাকে কিনা। কারণ আমরা মুসলিম, কিন্তু আমরা কোন মুসলিম? আদম শুমারির মুসলিম। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলতেন, আমরা কখনো নবীজি থেকে 10টি আয়াতের উপরে শিখতাম না,
10টি আয়াত শিখতাম, মুখস্থ করতাম, বুঝতাম এবং ওই 10টি আয়াতের উপরে নিজেদের জীবনকে গঠন করতাম। এরপরে আবার নতুন ভাবে 10টি আয়াতের সবক নিতাম, যার কারণে সাহাবারা যখন রাস্তা দিয়ে চলতো ভিন্ন সম্প্রদায়ের লোকেরা দেখলে তারা বুঝতে পারতো এজন্য মানুষ যেতেছে না, মনে হতো কোরআনটাই জিন্দা হয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। আল্লাহু আকবার। এটা হলো কোরআনের শিক্ষায় সুশিক্ষিত সাহাবারা। বন্ধুগণ দেখুন, মহানবী, আমরা অনেকে মনে করি কোরআন খুব কঠিন জিনিস, এটা শুধু আলেমদের কাজ। আমাদের চিন্তাগুলা অমুসলিমদের মতো হয়ে গিয়েছে যে শুধু ব্রাহ্মণরাই, ঠাকুররাই বেদ পড়বে, গীতা পড়বে। আমরা ওখানে হাত দিলেই 14 গোষ্ঠী নরকে যাবে। আমরাও মনে করেছি আলেম ওলামারাই শুধু কোরআন পড়বে, বুঝবে। আমরা কি আর বুঝি? আপনি একটু চিন্তা করেন তো, কোরআনের এই মহা আমানত যা পাহাড় বহন করতে অক্ষম, আসমান ও জমিন ভেঙে টুকরা টুকরা হতো যদি আল্লাহ ওদের উপরে দিতেন। কিন্তু এটা সর্বপ্রথম এমন এক ব্যক্তির উপরে নাজিল হলো যিনি প্রথম কথা শুনি বলছেন আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ। নবীজির নিরক্ষরতাই প্রমাণ যে এই কোরআনের রচয়িতা তিনি নন, বরং এই কোরআন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি সত্যিই রাসূল। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক সারা জগৎ এর মধ্য থেকে এমন এক ব্যক্তিকে বাছাই করলেন যিনি লিখতেও পারেন না, যিনি পড়তেও পারেন না। তাহলে কি সাধারণ জ্ঞান কি বলে যে কোরআন সহজ না কঠিন? সহজ। কঠিন। চেষ্টা করলে সব সহজ হয়, কারণ ওইটাই তো বোঝানো হয়েছে। আমাদের দেশের একটা গ্রুপ আছে যারা সত্যি দুঃখ লাগে, তারা জেহাদ বোঝে না, রাজনীতি বোঝে না, বলে আমরা রাজনীতি ফাজনীতি এগুলা বুঝি না, এগুলো করিও না। আমরা নিরেট, নিখুঁত, নির্ভেজাল আল্লাহর দ্বীনের দাওয়াত দেই। অথচ ভোট আসলে ঠিকই বোতল মার্কা বাক্সে ভোটটা দিয়ে দেয়। এরা রাজনীতি বোঝে না। এরা মসজিদগুলাতে গিয়ে বলে কোরআন খুব কঠিন জিনিস, এটা বুঝবে আলেমেরা, এটা তোমরা বুঝবা না, এজন্য তোমরা আসো, শোনো মুরব্বীরা কি বলে। বন্ধুগণ, মুরব্বীকে, আসল মুরব্বী তো ইবলিস। মুরব্বীর কথা শুনতে হবে কেন? আমি বান্দা কার? আল্লাহ। সুতরাং আমি আমার মালিকের কথা শুনবো, যিনি রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, যিনি আমার রব, আমার মনিব, আমার প্রভু, যিনি আমার আইনদাতা, বিধানদাতা, যিনি আমার আসল মালিকানা যার হাতে, আমি তার কথা শুনবো, তবেই তো বান্দা। কিসের মুরব্বী? এবার আসুন কোরআনে কারীমে আল্লাহ কি বলেন কোরআন সম্পর্কে। কোরআনে কারীমের সূরাতুল কামার, চাঁদের নামে এই সূরাটা। এই সূরার মধ্যে 4খানা আয়াত একই, 17, 22, 32, 40। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন বোঝা আমি তোমাদের জন্য সহজ করেছি, আসো নাকি কেউ উপদেশ নেবার মতো? কোরআনের মালিক বলেন সহজ, আর আমি যদি বলি কঠিন, তাহলে বুঝতে হবে আমরা শয়তানের বড় রকমের চক্রান্তের মধ্যে পড়ে গেছি। আর যদি আলেমেরাই বোঝেন ভালো, তাহলে আলেমেরা আমাদের বুঝালেই তো পারেন, তাহলে তো সহজ হয়ে যায়। আর কতকাল আলেমেরা চুপ করে থাকবেন? বন্ধুগণ, এ ঘরে আগুন লেগেছে, এই ঘরের বাতিতেই। মুসলমানের সর্বনাশ মুসলমান যত করেছে আর কেউ তা করতে পারে নাই। জগতে একটা মাত্র বই, যে বইটা আল্লাহ দিলেন, দুনিয়ার সব আমি বুঝে পড়লাম, যে ভাষারই হোক, পড়তে গেলেই বুঝে পড়ি, আমার বাচ্চারাও বুঝে পড়ে। আর এই বইটার কাছে এসে অবুঝ হলাম কেন? কি জবাব দেবো কিয়ামতে তার কাছে? বন্ধুগণ, কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সেই কথা 3টা শব্দে বলা যায়। একটি হচ্ছে জানো। জানো মানে কি? ইলম অর্জন করো। আর একটি হলো বিশ্বাস করো। বিশ্বাস করো মানে কি? ঈমান আনো। আর একটি কথা হলো মানো। মানো মানে কি? আমাল করো। এর বাইরে কোনো কথা আছে কোরআনে? ইলম, ঈমান, আমাল। আমি যদি আরবিতে বলি
তোমার পিছনে একটা সাপ, আরবিতে বললাম, আপনি আরবি বোঝেন না, তাহলে কিছু লোক মনে করতে পারে হুজুর বোধহয় সোয়াবের কথাই বলছে, কারণ সে তো বুঝতে পারেনি, তার জানা হয় নাই, ইমানও হয় নাই, বুঝাও হয় নাই, সে আরবি শুনেই মনে করলো হুজুর মনে হয় সোয়াবের কথা বলছে। আমি যদি মাতৃভাষায় বলি পিছনে একটা সাপ, শোনা মাত্রই মেসেজটা জানা হবে, আর জানা মাত্রই কি হবে, পিছনে সাপ, এইটার পর একটা বিশ্বাস হবে না? আর এই বিশ্বাস যখন হবে তখন আমল আসতে দেরি হবে। আমলটা কি? বাপরে বাপ বলে একটা লাভ দেবেন, ওইটাই আমল। বন্ধুগণ, কোরআন কি সুন্দরভাবে সাজানো, জানলেই, জানাটা যদি জানার মতো হয় তাহলে ইলম হবে, আর ইলম যদি ঠিক মতো পান ইমান হবে মজবুত, আর ইমান যদি মজবুত হয় আমল হবে সঠিক, সহি আমল। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথা বুঝতে পারছেন? আমি আরেকটু কথা বলি। মানে একটা লক্ষ্যে তো পৌঁছাতে হবে, হঠাৎ করে এত খরচ করে মাহফিল, আমিও কষ্টে আসলাম, আপনারাও দীর্ঘ সময় ঠান্ডায় বসে আছেন, আর একটু কথা বলি, তারপরে না হয় শেষ করব। বন্ধুগণ, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, আবার আমরা নতুন বই পাবো, জানি না কি হচ্ছে, কারণ আমরা মসজিদগুলা দখল করছি, মাদ্রাসা দখল করছি, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় দখল করতে পারি নাই। ওই যে শিক্ষার ড্রাইভিং সিট যেটা, ওখানে বসে থাকে প্রায় ইঁদুর বাদরেরা। এখন দেখা যাক কি অবস্থা হয়। বেশ কিছু পরিবর্তন তো আমরা পাবো, একবারে তো আর হবে না, তো দেখি। তারপরও সরকার প্রধান ঘোষণা করেছে যে কোনো সমালোচনা ওয়েলকাম, তারা শুনতে চায় তখন শুনবে। অভিভাবক সংগঠন রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, তারা কথা বলবে, তাদের ডেলিগেট টিম তাদেরকে বোঝাবে। একবারে তো হবে না, কারণ যারা দায়িত্ব পেয়েছেন তারা তো আমাদের আলেমদের মতো করে ইসলাম শিখে আসেন নাই, তারা মোটামুটি সৎ মানুষ এবং তারা দুনিয়াবি জ্ঞান অর্জন করেছেন। তবে তারা যেহেতু শুনতে চায়, তারা যেহেতু আপনার সমালোচনা গায়ে মাখতে চায়, তারা যেহেতু বুঝতে চায়, তাহলে আশা করি একটা পরিবর্তনের দিকে আমরা ধাবিত হব। এবং তারা একটা সংস্কার আন্দোলন করছেন, যে সংস্কার আমার নবীজির পুরা জিন্দিগি সংস্কারের মহিমাই ভাস্বর। বলেন আলহামদুলিল্লাহ। তিনি ওই যে পাহাড়ে ফেরেশতা যখন বললো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমার এই সৃষ্টি করেছেন, তিনি কি বললেন? তিনি বলছেন আমি পড়তে পারি না। জিবরাইল ক্রমাগত 3 বার তাকে চেপে ধরলেন নিজের বুকে। শেষবার মনে হলো আমি মনে হয় আর বাঁচবো না। জিবরাইল 5খানি আয়াত দিয়ে শিক্ষা দীক্ষার কথা তার উপরে দায়িত্ব দিয়ে, মানবতার সাথে আল্লাহর সম্পর্ক কি সেটা বলে দিয়ে, এবং শিক্ষার মূল কথা যে কলম, এই কলম যদি আল্লাহ না দিতেন, আজকে আপনার জমি, আপনার নিজের কেনা জমিন হাতছাড়া হয়ে যেত। এই কলমের কারণে, এই যে সাক্ষী, এই যে কলম, কি নিয়ামত আল্লাহ এই প্রথম 5খানি আয়াতে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দিয়ে জিবরাইল অদৃশ্য হয়ে গেল। নবী তো আর জিবরাইলকে চেনেন না, তিনি একটা সরল সহজ মানুষ। 17 বছর বয়সে হিলফুল ফজলের মাধ্যমে মক্কাতে তিনি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন। জালিমকে বাধা দেব, মাজলুমের সহায় হব, আর গোটা মক্কার এই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করব, এগুলোই ছিল মৌলিক কাজ। 17 বছর বয়সে শুরু করেন, নবুয়তের আগ পর্যন্ত 40 বছর। 40 থেকে 17 বিয়োগ দিলে কত বছর হয়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 23 বছর মুহাম্মদ বিন আব্দুল্লাহ হিসাবে মক্কা সংশোধনের কাজ করলেন। কিন্তু যতখানি চাইছিলেন ততখানি মক্কা জুলুম মুক্ত হয় নাই, ঠিক কিনা বলেন? কারণ তিনি কাজ করেছিলেন নিজের মাথার বুদ্ধি অনুযায়ী, তিনি কাজ করেছিলেন হৃদয়ের সবটুকু আন্তরিকতা দিয়ে। নিয়ে তো ঠিক ছিল, সবই ছিল, কিন্তু একটা হাতিয়ার ছিল না, সেটা ওহির হাতিয়ার, যেটা হচ্ছে আল কোরআন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যে জন্য যতখানি চাইছিলেন এই 23 বছরে তিনি ততখানি পারেন নাই, মনটা খারাপ। তখন তিনি প্রায় চলে যেতেন জাবালে নূর পাহাড়ের শীর্ষ দেশে হেরা গুহায়। তিনি চিন্তা করতেন, কাবার দিকে তাকায় থাকতেন আর ভাবতেন কি করা যায়। আচ্ছা,
এবার 40 বছর বয়সে তিনি নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব পেলেন। ওহী নাজিল শুরু হলো পড়া দিয়ে, জানা দিয়ে। এবার তিনি বেঁচে ছিলেন কত বছর? 63। 63 থেকে 40 বিয়োগ করলে কত হয়? 23। তাহলে প্রথম 23 মুহাম্মদ বিন আব্দুল্লাহ হিসাবে, পার্থক্যটা দেখেন। আর পরবর্তী 23 বছর তিনি সংস্কারের, সংশোধনের, শান্তি প্রতিষ্ঠার, স্বস্তি কায়েমের জন্য যে কাজ করলেন, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে এই শেষ 23 বছরে তিনি 100-তে 100 ভাগ সফল এবং সার্থক। বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আসল মেডিসিন। আর প্রথম 23 বছরের মেডিসিন ছিল হাতুড়ে ডাক্তারদের চিকিৎসা, আর এইটা ছিল আসল ডাক্তারের চিকিৎসা। এতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় যত বড় নেতাই হোক, তার মগজে যদি ওহীর জ্ঞান না থাকে, তিনি যদি রাসূলের সুন্নাহর আলোকে আলোকিত না হন, যতই বড় বড় বক্তব্য রাখুন, তিনি মানবতার কল্যাণ আসলেই করতে পারবেন না। যদি পারতেন তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পারত, ঠিক কিনা বলেন? এটা পারতে হলে রাসূলুল্লাহর যে মিশন, ওহীর জ্ঞান দিয়ে, ওহীর ছুরি দিয়ে, ডাক্তারের ছুরি দিয়ে এই সমাজকে সংশোধনের কাজ করতে হবে, এই মেডিসিন দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং এবং তিনি যে এই কাজ করেছেন, দেখেন কি জীবন সঙ্গিনী তিনি পাইছিলেন। আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান হযরতে খাদিজা, তিনি অনেক বড় বুদ্ধিমতী নারী এবং চরিত্রের দিক থেকে পুত পবিত্র। গোটা সমাজ এই ছেলেটাকে বলল আল আমিন, আস-সাদিক, সত্যবাদী এবং বিশ্বাসী। এই নোংরা সমাজই আর একজন মহিলাকে বলল আত-তাহিরা, সুবহানাল্লাহ, পবিত্রা। আল্লাহ পাক মিলায়ে দিলেন সোনাই সোহাগা। এবং আমাদের আম্মাজান সাধারণ কোনো মহিলা না, তিনি আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ী ছিলেন। আপনার ছোট্ট একটা পানের দোকান, ব্যবসা করতে হলে বুদ্ধি লাগে না? আর তার মালামাল চলে যেত সিরিয়ায়, শামে, ইরানে, কত জায়গায় যাইতো। সুতরাং কত বুদ্ধিমতী তিনি ছিলেন। আল্লাহ তাকে মিলালেন। মহানবী হেরা গুহা থেকে নেমে এলেন ভয়ে কাঁপতে কাঁপতে। কার কাছে গেছিলেন? কোন নেতার কাছে? অন্য কারো কাছে? কোন বন্ধুর কাছে? তার মানে স্ত্রীর সাথে তার মধুর বন্ধন ছিল। সুবহানাল্লাহ। আমরা তো আজকে মডেলিং এর ভিতরে সৌন্দর্য খুঁজে পাই, আমরা নায়িকা গায়িকাদের মাঝে বিশ্ব সুন্দরী খুঁজি, কিন্তু আমার স্ত্রী সে যে বিশ্ব সুন্দরী, এটাই হচ্ছে মহানবীর সুন্নাহ। ঠিক কিনা বলেন? আপনি যত বড়ই মুত্তাকিগিরি করেন, ভালো করে ভেবে দেখুন আপনার দৃষ্টিতে আপনার স্ত্রী বিশ্ব সুন্দরী কিনা। যদি তা না হয়, আপনি যতই লম্বা জামা পরেন, আপনি আজও মুত্তাকি হতে পারেন নাই। কত মধুর বন্ধন হলে আর কারো কাছে যায় নাই। আমরা তো মনে করি মহিলারা কিছুই বোঝে না। আর তিনি কি করলেন? গোটা পৃথিবীর কমপ্লিট মহামানব, যার এই যে কোরআন, এসব মঞ্চে কোরআন রাখবেন তাহলে সুন্দর লাগে। আচ্ছা, আর টেবিলটা কোরআন থাকলে আর একটু উঁচা হবে, কারণ কোরআন হাঁটুর নিচে পড়ে থাকবে। এটাকে আমরা মানবো নাকি? বন্ধুগণ, কোরআনকে আল্লাহ পাক বলেছেন, একটা বিশেষণ দিয়েছেন আজিম। আমরা রুকুতে গিয়ে বলি না সুবহান রাব্বিয়াল আজিম, আমি আমার মহান রবের বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব, পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ পাকের বেলায় যে শব্দটা বসেছে আজিম, একই শব্দ আল্লাহ পাক কোরআনের বেলায় বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি তোমাকে দিয়েছি, প্রতিনিয়ত পড়তে হয় 7টা আয়াত বিশিষ্ট ফাতিহা, আর দিয়েছি মহান কোরআন। বলেন সুবহানাল্লাহ। ঠিক এই আজিম শব্দ রাসূলুল্লাহর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন। যে আয়াতটি বললাম, এটা হলো সূরাতুল হিজরের 87 নম্বর আয়াত। আর আরেকখানে আয়াত, সেটি হলো সূরাল কালাম এর 4 নম্বর আয়াত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিন্তা করুন, একটি হলো কোরআন আল আযীম আর একটা খুলুকিন আযীম, অর্থাৎ
ও নবী, আমি তোমাকে সুমহান পুত পবিত্র চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, অর্থাৎ কোরআনে যত কথা বলা হয়েছে, মহানবীর জীবনে তত কথাই মেনে চলা হয়েছে। এজন্য কোরআন হলো আজিম, আর মহানবীর চরিত্র খুলুকি নাজিম। বলেন সুবহানাল্লাহ। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর আলাদা সংকলিত হাদিস গ্রন্থ, 308 নম্বর হাদিসটা আপনি দেখুন। হযরত ইয়াজিদ ইবনে বাবানুস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, দূরে থাকা কিছু সাহাবারা এসে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আম্মা, আমরা দূরে থাকি, নবীজি সম্পর্কে তেমন কিছু জানি না, আপনি রাতেও থাকেন দিনেও থাকেন, আপনি কি মেহেরবানি করে বলবেন যে হুজুরের চরিত্রটা কেমন? হযরত আয়েশা বললেন, তোমরা কোরআন পড়ো নাই নাকি? তারা বলল, হুজুর আমরা তো কোরআন পড়ি। হযরত আয়েশা বলেন, কোরআন যদি পড়ে থাকো তাহলে নবীজির চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? কোরআনে যা পড়েছো তার বাস্তব জীবন্ত নমুনা যদি দেখতে চাও তাহলে তাকিয়ে দেখো, কানা খুলুকুহুল কুরআন, নবীর চরিত্রই কোরআন। বলেন সুবহানাল্লাহ। বোর চাইতে বেশি স্বামীকে আর কেউ চেনে? বহু হুজুর আছে আমাদের দেশে, পীর সাহেব, অনেক মুরিদ, কিন্তু খোঁজ নেবেন মুরিদ হওয়ার আগে, খোঁজ নেবেন, হুজুর আপনার স্ত্রী কি আপনার মুরিদ হয়েছে? দেখবেন ফাঁকা। ঈমান আনা সহজ ব্যাপার নয়। রাসূল পাক এলেন আমাদের প্রথম আম্মা জান হযরত খাদিজার কাছে, এসে বলছেন, খাদিজা, সহিহ আল বুখারী 4590 নম্বর হাদিস, খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি, আমি মনে হয় বাঁচবো না, আমার এটা কি হলো, কি দেখলাম, তুমি আমাকে কম্বল আচ্ছাদিত করো। প্রচন্ড শীতে তিনি কাঁপতেছিলেন ভয়ে। বুদ্ধিমতী স্ত্রী তার খাদিজা, আমাদের আম্মা, তিনি তাকে ভালো করে কাপড় চোপড় দিয়ে ঢেকে যেভাবে সেবা করা দরকার করে স্বাভাবিক করলেন। এরপরে তিনি তাকে কি বলছেন দেখুন। আমাদের জাতীয় কবি কি বলেছেন, কোন কালে একা হয়নি কো জয় পুরুষে তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। হযরতে খাদিজা কি বলছেন দেখুন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাঈফা ওয়া তুইনু ওয়ালা নওয়াইবিল হক। আল্লাহর কসম করে বলি, আপনাকে কখনো শয়তান ক্ষতি করতে পারবে না। কিসের ভয় পান আপনি? আপনি তো সেই ব্যক্তি যে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন। সুবহানাল্লাহ। সেই জুলমের জামানায় কি করেন তিনি দেখেন। তার পুরা জিন্দেগি আমাদের আম্মাজানের কথায় 40 বছর উঠে আসছে। তার কথাগুলো দেখুন, যে আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, আপনি অসহায়ের সহায়, যাদের কিচ্ছু নাই নিজে আয় করে তাদের হাতে তুলে দেন। সুবহানাল্লাহ। আপনি মেহমানদারি করেন। অন্য হাদিসে এসেছে আপনি আমানতদার, আপনি কারো আমানত খেয়ানত করেন না, সবাই আপনার বিশ্বাস করে। আর আপনি সারা জীবন সত্য কথা বলেন, এবং যারা সত্যের জন্য কাজ করে আপনি তাদের পক্ষে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন। আপনার মতো এত ভালো মানুষকে কখনো কেউ ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। এরপর এই যে আমরা বিপদে পড়লে আমাদের গুরুজনরা তাবিজ নেওয়ার জন্য হুজুরদের কাছে যায় না, তিনিও গিয়েছিলেন, তবে তাবিজ নিতে না, ইলম নিতে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তখনকার পণ্ডিত ওয়ারাকা বিন নাউফেল, তিনি একই সাথে তাওরাত এবং ইনজিলের পণ্ডিত ব্যক্তি। তার কাছে গিয়ে বললেন, দেখুন তো আপনার এই ভাতিজার কি অবস্থা। ওয়ারাকা সব শুনল। নবীজি ভয়ে কি এক টেনশনে উদাসীন ভাবে তিনি বলতে লাগলেন। ওয়ারাকা শুনে বলছে আনন্দে, এ তো সেই ফেরেশতা যা তোমার কাছে এসেছিল, সেটা তো মুসার কাছে আসতো। সুবহানাল্লাহ। এরপরে ওয়ারাকা বলছে,
আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি, যেদিন এই মক্কাবাসী তোমাকে মক্কা থেকে বার করে দেবে, আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি, তাহলে জীবন দিয়ে হলেও তোমার সহযোগিতা করব। রাসূলুল্লাহ খুশি হলেন না। তিনি বিশ্বাসই করতে পারছেন না, যারা আমাকে আলামিন ডাকে, যারা আমাকে সত্যবাদী বলে ভালোবাসে। কদিন আগেও হাজারে আসওয়াদ পাথরটা কোথায় রাখা হবে এটা নিয়ে বিরাট যুদ্ধ হওয়ার উপক্রম। সেখানেও সমস্ত নেতারা আমার প্রতি বিশ্বাস রাখছিল এবং আমার সমাধান তারা মেনে নিছিল। মক্কা রক্তপাত থেকে বাঁচলো। যারা আমাকে এত ভালোবাসে, আপনি বলেন কি তারা আমাকে মক্কা থেকে বার করে দেবে? ওয়ারাকা বিন নাওফেল বলছেন, হ্যাঁ, তোমার পূর্বেও যারা ওহীর বাণী নিয়ে পৃথিবীতে এসছে, তাদের সাথে তার জাতি এই জঘন্য ব্যবহারটাই করেছে। বুঝতে পারেন? বুঝতে পারেন? জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যে সমস্ত মহান নেতাগুলাকে এবং কোরআনের মুফাসসিরকে শহীদ করা হলো, কি অপরাধ? আপনার জমিনে কি ঠেলা দিছিলেন? তিনি আপনার কোন জমি জায়গা দখল করেছিলেন? তারা কি অপরাধ? তাদের বক্তব্যগুলা ইউটিউবে আছে। একটা বাজে কথা মান কিনে দেখেন তো। এই মানুষগুলাকে দানবেরা কি নির্মম ভাবে শহীদ করলো এবং গোটা জাতিকে তাদের দ্বীনি খেদমত থেকে বঞ্চিত করলো। বন্ধুগণ, এই কত বড় ক্ষতি, এটা সহজে বুঝবেন না। বন্ধুগণ, এক বছরে 20 লক্ষ সৈনিক তৈরি করা যায়, এক বছরে 20 লাখ, কিন্তু একটা জেনারেল তৈরি করতে 20 বছর সময় লাগে। ইসলামের গুরুত্বপূর্ণ দূরদর্শী জেনারেলদেরকে কিভাবে অকাতরে শেষ করা হলো, এই ক্ষতি অপূরণীয়। সুতরাং সময় কাজে লাগান, ইলম অর্জন করেন, জ্ঞান অর্জন করেন। বন্ধুগণ, যদি শিক্ষা ব্যবস্থাটা সঠিক হয়, তবে আমার সন্তানরা মুসলমানের সন্তান হিসেবে বেড়ে উঠবে। ও আল্লাহকে চিনবে, শিরক মুক্ত পরিচয় আল্লাহর পাবে তাওহীদ থেকে। সে পাবে রিসালাত। মহানবী যে একমাত্র মহান নেতা, আর সবগুলা অভিনেতা, সবগুলা ভিলেন। এই মহান নেতার সাথে ভিলেনের পার্থক্য এ প্রজন্ম বুঝতে পারবে ইনশাআল্লাহ। আর দুর্নীতি মুক্ত সমাজ, এটা আখিরাতে বিশ্বাস ছাড়া হয় না। যার বিশ্বাস আমার দুনিয়াই সব, সে তো দুনিয়াই কামাই করবে, সে তো আখিরাত চেনে না। সে দেখলে যে কদিন বেঁচে থাকি ততদিন আমি শুধু কামাই করি, বৈধ আর অবৈধর কোনো বালাই নাই। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রবনা সই। সবই থাকবে, আমি তো থাকবো না। সুতরাং এখনই ডু ফুর্তি, নো চিন্তা করো। এই কারণেই তো অত বড় বড় নেতা দাঁড়িয়ে রাখছে, তাই কি? কাবা শরীফে গিয়ে 10 দিন এতেকাফে থেকেছে, তাই কি? সহি তরিকার উনি আবার উপদেষ্টা, কিন্তু উনি ঠিকই সময় মতো সুন্নত কেটে উনি জান বাঁচানো ফরজ আমল করলেন। চেনেন তারে? দেখছেন তো কি রকম এদের কারো, এরা এক একটা নাটক। এরা এগুলো তসবিহ, ওই তাহাজ্জুদ, সবই নাটক। বন্ধুগণ, বিচারে ভুল করে কাউকে শাস্তি দেওয়ার চাইতে ভুল করে ক্ষমা করা উত্তম। আবার শুনুন, বিচারে ভুল করে কাউকে শাস্তি দেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়া উত্তম। বলেন আলহামদুলিল্লাহ। আর এরা কি জুলুম করছে, এরা কি অত্যাচার করেছে, কোন হিংস্র জানোয়ারও এগুলা করে না বন্ধুগণ। সুতরাং ভালো করে বুঝতে হবে, শিক্ষা ব্যবস্থা এটার দরকার আমাদের, আসল শিক্ষা ব্যবস্থা, যাতে আমরা আখিরাতমুখী হই। যত কিছু করব সবই থাকবে, সৌন্দর্য, বিলাসিতা, আনন্দ সবই থাকবে, কিন্তু কোনো অসহায়কে বঞ্চিত করে আমি বিলাসিতা করতে পারি না। তার হক দেওয়ার পর যদি কিছু থাকে হবে। আপনার উপজেলা চেয়ারম্যান লিখছেন, একটা উপজেলার ঘটনা শোনাই। তখন আমার প্রথম মিটিং, আমি 2009 থেকে 2014 উপজেলা চেয়ারম্যান হিসাবে বাংলাদেশের এক বৃহত্তম উপজেলা সমতল ভূমির দিক থেকে, এটি হচ্ছে আলমডাঙ্গা। আমার ভাই আলমডাঙ্গা পড়তে গিয়ে ভুল করছেন, চুয়াডাঙ্গা জেলা আর আলমডাঙ্গা উপজেলা, 15টা ইউনিয়ন, 4 লক্ষ ভোটার, বুঝেন তো? আমি পাশ করছি মাত্র 1500 টাকা খরচ। 15,000 না, 1500। এটা কি? জেলা আমির সাহেব আমরা দিলেন, ফোন টোন তো করতে হয়, টাকাটা রাখো।
আমি শুধু ওই টেলিফোনে খোঁজ খবর নিছি মাত্র, আর ময়দানে 17 থেকে 19 দিন কাজ করছি। যেদিন রেজাল্ট হবে সেদিন আমি মাগরিবের পর ঘুমাই গেছি ক্লান্তিতে। আচ্ছা, রাত 9:30 আমার দরজায় ধাক্কা আর হইচই শব্দ। আমি ভাবলাম আমার মনে হয় মারবে, প্রতিপক্ষ জিতছে। আমি কল্পনাও করিনি যে আমি জিততে যাচ্ছি। তো বন্ধুগণ, এখন যারা আমার মোকাবেলায় মুক্তিযোদ্ধারা ভোট করছে, সরকারি দল ভোট করছে, তারা কোটি টাকার উপরে ছড়া এসে ভোট কিনেছে। আর আমি ভোটটাও কারো কাছে চাই নাই। আমার মার কাছে হলো চেয়ার। আমি লোকদের সাথে হাত মিলিয়ে বলতাম, চেয়ারম্যান চেয়ার, দোয়া করবেন, বলিনি ভোট দেবেন। চেয়ারম্যান চেয়ার, আমার জন্য দোয়া করবেন। আমি রাত 9:30টার দিকে যখন রেজাল্ট কমপ্লিট হলো, আমি তো ঘুমিয়ে আসি, মহা ক্লান্ত, বিশাল উপজেলা, 211টা গ্রাম। আচ্ছা, এগুলা ঘুরতে হয়েছে, উপায় নেই। আমার ইচ্ছা হয়নি, লোকরা জোর করে টেনে নিয়ে গিয়েছে, নিজের দল টেনে নিয়ে গেছে, সাধারণ মানুষ নিয়ে গেছে। আল্লামা সাইদি তখন বলতেন, তোমার তো 4 দল না, তোমার 5 দল। মানে আমার দলে আমার আওয়ামী আত্মীয় স্বজনেরা থাকতেন, তারপর অমুসলিমরা থাকতেন, তারা চলতো। কারণ তখন আমি খোলাফায়ে রাশিদিনের উপরে ইসলামী টিভিতে 100 পর্বে 4 খলিফার জীবনী শোনাইছি। আর টিভি মিডিয়ার লোকদেরকে তো লোকেরা গুরুত্বই দেয়। তো বিষয় হলো, এরপরে যখন বাধ্য হয়ে এত শব্দ কেন, দরজাটা খুলতেই দেখি আর এই লোকগুলো তো আমার পরিচিত, কিন্তু এরা তো হইচই করে কেন? তো ওরা বলছে, আরে আপনি জিতেছেন, আসেন। এই বলে জোর করে ধরে, আমি দোতলায় ছিলাম, দোতলা থেকে নামায় রাস্তায় নিয়ে গেছে। আস্তে আস্তে বুঝার চেষ্টা করলাম। সামনে মাইক লাগালো, আর ওই যে বিভিন্ন জায়গায় ঝোড়ে জঙ্গলে যে ফুল, গ্রাম এলাকা তো অত ফুল টুল পাই নাই, অরিজিনাল যেসব ফুল দোকানে বিক্রি হয়, এই কোথাকার এই ফুল, সে ফুল দিয়ে মালা গেঁথে গলায় পরায় দিয়ে মাইক ধরে বলছে, বলেন কিছু, আপনি জিতেছেন তো। আল্লাহ পাক জবান থেকে উচ্চারিত করলো এই কথাটা, যে এই বিজয় আল্লাহর দান, আর এই বিজয় আপনাদের। সুবহানাল্লাহ। যতই বলতে যাচ্ছি ততবারই এই কথাই বের হচ্ছে। সবাই বুঝতে পারলো ভাই আর কথা বলতে পারবে না, এই কথাই বলবে, এবার বসি। ইতিমধ্যে পুলিশ এসে স্যালুট করে বলল, স্যার আপনার বাড়ি রাত্রে পাহারা দেবো। তা আমি তো তখনও বুঝে উঠতে পারিনি যে আমার বাড়ি কেন পাহারা দেবে। আমি তো আসলে একটা ধান্দার মধ্যে লাগে গিয়েছে, লাগ ভিলকি লাগ, চোখে মুখে লাগ, এইরকম একটা অবস্থা। আমার পাহারা দিতে হবে কেন? বলছে, না স্যার, এটা আমি তো রাত্রে আপনাদের খাওয়াতে পারবো না, আমি তো কোনো প্রস্তুতি নেই, পাহারা দেওয়া লাগবে না, চলে যান। বলছে, আপনার খাওয়ানো লাগবে না, আমরা পাহারা দেবই। বন্ধুগণ, এরপরে প্রথম মিটিংয়ে মাননীয় এমপি মহোদয় থাকলেন, অন্যরা থাকলেন। তা সবাই থাকলো, তাদের তো তখন ক্ষমতা, তারা তো ধরাকে সরা জ্ঞান করে। মিটিং চললো, উপজেলা পরিষদের মাসিক সভা। এই সভায় 3টে বেজে গেল, তাদের কথাই শেষ হয় না। মানে তারাই একমাত্র ভালো, আর সব হলো বাতিল। এই বলে 3টে বাজলো। এখন কে বক্তব্য শুনবে? আমাকে তো তারা জিম্মি করে ফেলেছে। তারা চাইলে এখন চেয়ারম্যান কি বলবে, এত সভাপতি, চেয়ারম্যান সভাপতি সালাম আলাইকুম দিয়ে বসে পড়বে। তা আমি দেখলাম আমার কথা শোনাবো না, আমি রাসূলুল্লাহর কথা শোনাবো, তাহলে তো কেউ বিরক্ত করতে পারবে না। আমি দাঁড়িয়ে বললাম, মাননীয় এমপি মহোদয় এবং আমার সহকর্মীবৃন্দ, আমি আজকে আমার কোনো কথা বলবো না, আমি আমার রাসূলুল্লাহর কথা শোনাবো। সেই কথা যা আপনারা জানেন, কিন্তু ব্যস্ততার মধ্য দিয়ে একটু ভুলে গেছেন। আমি শুধু মনে করবো মাত্র, এরপরই খাওয়া দাওয়া হবে। সবাই তাকিলো, আমরা জানি রসুলের কথা কি সেটা। আচ্ছা, আমি বললাম সহিহ আল বুখারী 5584 নম্বর হাদিস। একটা অসৎ চরিত্রের মানুষ অথবা একটা বেশ্যা মহিলা, সে মরুভূমিতে পিপাসার্ত অবস্থায় কুয়ায় নেমে পানি পান করল। এরপরে উঠে দেখলো একটা কুকুর পিপাসায় কাতরায়, তার ভিতরে মায়া আসলো। সে চিন্তা করলো, পিপাসা লাগলে কত কষ্ট লাগে, সুতরাং আমি আবার কুয়ায় নামি। মরুভূমির কুয়া, বোঝেনি তো কত গভীরে পানি। সে আবার ওর ভিতরে নিজের মোজা দিয়ে ভিজায়ে পানি নিয়ে এসে ওর মুখে দিল। কুকুরটা বেঁচে গেল। রহমতের নবী বলেন, আল্লাহ পাক ওর গুনাহগুলি মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমি বললাম, আরেকখানি হাদিস শোনাবো, এটাও আপনারা জানেন। সেটা হলো সহিহ আল বুখারী 3084 নম্বর হাদিস। একজন নামাজি মহিলা, সে একটা বিড়ালকে খেতে না দিয়ে বেঁধে রাখছিল। এরপরে না খেতে খেতে বিড়ালটি মারা গেল। রহমতের নবী বললেন, ও নামাজি হওয়া সত্ত্বেও জাহান্নামী। এই কথা বলে আমি এবার কনক্লুশন টানছি। অবশ্য আরো একটা হাদিস বলেছি, সেটাও শোনাবো।
আমি এবার বলছি যে আপনারা একটু মেহেরবানি করে চিন্তা করেন যে আমরা যারা খাজিনদার এই ময়দানে ক্ষমতা এলাম, আমরা এই কটা লোক ঠিক 4 লক্ষ মানুষ তাদের অধিকার পাবে। আর যদি আমাদের পেট না ভরে কেউ তার অধিকার পাবে না। এখন আমার বক্তব্য হলো, একটু চিন্তা করুন, একটা বেশ্যা মহিলা অথবা একটা দুর্বৃত্ত পুরুষ একটা কুকুরের একটু পানি পানের জন্য যদি তার গুনাহগুলি মাফ হয়ে সে জান্নাতি হয়, যদি একটা নামাজি একটা বিড়ালের হক নষ্ট করার জন্য যদি জাহান্নামী হয়, এই আলমডাঙ্গার 4 লক্ষ মানুষের সাথে আমরা যদি বেঈমানি করি তাহলে আমরা কোথায় যাব? সব থমেলে থাকলো। এবার সর্বশেষ হাদিস শোনালাম যে আমরাই আসলে সব থেকে বড় আল্লাহর ওলি, সব থেকে বড় আমলদার আমরাই। কোন হুজুর আমাদের সাথে পারবে না। হুজুররা মন খারাপ করবেন না, একটু ভালো করে শোনেন। সহিহ আল বুখারী 5582 নম্বর হাদিস, নবীজি কি বলেন শোনেন। আমি বললাম নবীজি বলছেন যারা বিধবাদের কল্যাণে আর দুস্থদের কল্যাণে তারা খেদমতে কাজ করে, তাদের অধিকার দেয়, ওদের মর্যাদা আল্লাহর কাছে আল্লাহর পথের মুজাহিদদের সমতুল্য। সুবহানাল্লাহ। হাদিস শেষ হয় নাই, নবীজি বলছেন ওদের মর্যাদা তাদের সমতুল্য যারা সারা বছর রোজা রাখে, ওদের মর্যাদা তাদের সমতুল্য যারা সারা রাত জেগে ইবাদত করে। সারা রাত জেগে ইবাদত করা, সারা বছর রোজা রাখা, আল্লাহর পথে সার্বক্ষণিক মুজাহিদ, এরকম একটা হুজুরের নাম বলতে পারবেন? তাহলে আপনার মেম্বার তার থেকে বড় না যদি সৎ হয়? আমাদের বিধবা ভাতা আছে না, এই যে বিধবাদের কল্যাণে দুস্থদের কল্যাণে, এই যে যখন ঈদ আসে বিভিন্ন সময় দুস্থদের সাহায্য করতে হয়। সুতরাং একজন মেম্বার যদি আল্লাহকে ভয় করে এই কাজ করে তবে সে পীর সাহেবের চাইতেও বড় আলেম, বড় আমলদার, বড় ইমানদার আল্লাহর কাছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইসলামে শিখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ। আপনি কি জানেন মসজিদে ইমামকে হাবিবুল্লাহ বলা হয়নি? হাবিবুল্লাহ বলা হয়েছে আপনাদের সেই লোকদের যারা কষ্ট করে হালাল কামাই করে, কপালের ঘামগুলো দরদর করে ঝরে, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মাঠে কাজ করা কৃষক, জমিন চাষ করা চাষি, এদেরকে রাসূলুল্লাহ বলেছে আল কাসিবু হাবিবুল্লাহ। যারা সহজতে হালাল কামাই করে ওরাও আল্লাহর হাবিব। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মন খারাপের কোনো কারণ নাই। তাই আমি এগুলো বলতাম, তারা আমাকে বলতো যে তোমার তো মসজিদে থাকা ভালো ছিল, তুমি এখানে এসছো কেন? আমি বললাম এখানে এসছি মুখোশের আড়ালের চেহারাগুলা চেনানোর জন্য। তোমরা যারা মানুষের বেশ ধরে আসো তোমরা কারা? আমি একমাত্র চেয়ারম্যান ভাইজান যার গাড়িটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল, সব শেষে আমি গাড়ি পেয়েছি। এবং থানার সামনে আমার ড্রাইভারকে পিটিয়ে গাড়ি কেড়ে নেওয়া হয়, আমার ভাইস চেয়ারম্যান। যখন আমাদের প্রথম ট্রেনিং হলো ঢাকায়, প্রথম ট্রেনিং তখন সবই তো নতুন, আমাদের দিয়ে শুরু হলো পুনরায়। চেয়ারম্যানরা বলছে আমাদের তো কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা দেয় না, আমরা কিভাবে কাজ করব? আমি বললাম আমার ভাইস চেয়ারম্যানের অনেক ক্ষমতা। তারা বললো তার মানে? আমরা আমার গাড়ি কেটে নিয়েছে, আজ 8 মাস হয়ে যাচ্ছে। বলছে আশ্চর্য কথা, সে কোন দলের? আমরা তোমার দলের। এরপরে মন্ত্রী পরিষদ সচিব তখন ছিলেন এনডিসি আব্দুল আজিজ, তিনি আসলেন। তিনি আমাদের ট্রেনিং দিয়ে বললেন কয়েকজন কথা বলবেন 1 মিনিট। আমি হাত তুললাম। আমার হাত তুলতে যেহেতু দুর্বল চেয়ারম্যান, একদম ক্ষতবিক্ষত মানুষ, ওরা তো আগেই হাত তুলে থাকে, আমি শেষেই তুললাম। মন্ত্রী পরিষদ সচিব বললেন না আপনাকে, আপনার আর সময় দেওয়া হবে না, এরা কথা বলবে। আল্লাহর মেহেরবানি আমি দুদিনেই এখানকার দায়িত্বশীলদের ভিতরে আমি ছিলাম সবচেয়ে অল্প বয়স, আমি তাদেরকে ম্যানেজ করতে পারছিলাম। ওরা বললো স্যার আমরা কথা বলবো না, ওই বলবে। শেষে অবাক হয়ে আমার পানে তাকালো। তা আমি বললাম 1 মিনিটে যে মাননীয় মন্ত্রী পরিষদ সচিব মহোদয়, ডিজিটাল বাংলাদেশ কিভাবে হবে যখন তার কারিগর উপজেলা চেয়ারম্যানের গাড়িটা ভাইস চেয়ারম্যান ড্রাইভারকে পিটিয়ে কেড়ে নেয়? আজকে দীর্ঘ সময়ের ভিতরে এই কারিগরের হাতে গাড়িটা নেই, তখন এটা কিভাবে ডিজিটাল বাংলাদেশ হবে আমি জানতে চাই। উনি হতভম্ব হয়ে তাকালেন, তাকে বলছে তার মানে? আমি বললাম আজকে অনেক দিন হলো গাড়িটা আমার কাছে নাই, এই ঘটনা। বলছে কেন, কেন কাটছে? আমি চুপ করে আসি, আমার ঘাড়ে মাথা কটা যে আমি অনবরত বলবো। তখন উনি বলছে রাজনৈতিক কারণ। আমি বললাম জি। তখন বলছে দেশটা কি মগের মূল্য? আমি আর কোনো ক্লাস করাবো না, আমি লজ্জিত। এইগুলো উনি বেরিয়ে গেলেন।
পরের দিন আমাদের শেষ দিন ট্রেনিং এর। আমাদের ট্রেনিং হচ্ছে এনআইএলজি ভবন, শত শত ঘর সেখানে, আগারগাঁও। হ্যাঁ, এনআইএলজির ডেপুটি ডিরেক্টর এসে বলছেন আলমডাঙ্গার উপজেলা চেয়ারম্যান কই। আমি দেখলাম আল্লাহ এইবার আমারে গুম খুন করে কিনা, আমি তো চিন্তায় পড়ে গেলাম, চুপ করে আসি। তখন বলছে আলমডাঙ্গার চেয়ারম্যান সাহেব আসে নাই। তখন আল্লাহর পর ভরসা করে বললাম জি আমি সেই হতভাগা। তখন উনি বলছেন হতভাগা থাকবেন না, আপনি যে কি বললেন আর আমার স্যার যে কি বুঝলো। উনি এখান থেকে বের হয়ে আমাকে বলল তোমার অফিস খোলো। এরপরে তিনি 3টা ফোন দিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, বিভাগীয় কমিশনার এবং ডিসি। 3 জায়গায় তিনি বললেন উপজেলা চেয়ারম্যান আলমডাঙ্গার গাড়ি কই। তারা বলল স্যার গাড়ি তার কাছে আছে, সে মিথ্যি কথা বলে ভাইস চেয়ারম্যান মতো একটা ভালো মানুষকে সেইভাবে পোষায়। বলছে তোমরা জানো কিভাবে? বলছে আমরা তদন্ত করছি। তখন তিনি বললেন, বলছে স্যারের ভাষা ছিল এই, কচু তদন্ত করছো। বলছে 1 সপ্তাহের ভিতরে গাড়ি যার তার হাতে দেখতে চায়। সত্যি এই মিটিং এর পর যখন আমি বের হলাম, ইউনো সাহেব ফোন দিয়ে বলে চেয়ারম্যান সাহেব আপনি কোথায়? আমি বললাম ইউনো সাহেব বাতাস কি খুব গরম মনে হয়? বলছে না না আপনি কোথায় আগে বলেন, কোথায় বলেন, আপনি তাড়াতাড়ি গাড়ি নেন। আমি বললাম গাড়ি তো মোহাব্বত করে আপনারা নেননি, সুতরাং লিখিত প্রমাণ দিতে হবে গাড়ি আমার কাছে ছিল না। এবং এরপরে আমি জুন ফাইনাল শেষ করলাম এবং 2,20,000 টাকা উদ্বৃত্ত তেলের টাকা ফেরত দিলাম, যেটা স্বয়ং অমুসলিম ডিসি পর্যন্ত আমাকে খেয়ে নিতে বলছিল। তা আমি বললাম ডিসি সাহেব অন্তত বাংলাদেশে একটা ভালো কাজ হোক। পরে এডিসি অমুসলিম তিনি আমারে বললেন আপনার সততা সরকারের উচ্চ লেভেলে এত প্রশংসিত হয়েছে যে আমরা বদনাম দিলেও সরকার আর বিশ্বাস করবে না। তো বন্ধুগণ এইভাবে ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লামা সাইদি মরহুম রাহমাতুল্লাহ আলাইহি যখন আমি চেয়ারম্যান হই তখন উনি ফোন দিয়ে আমাকে অভিনন্দন দিয়েছিলেন। এরপরে তিনি বললেন হুমায়ুন তোমাকে তো দৈত্যের সামনে বসতে হবে, তোমাদের তো কোনো ক্ষমতা নাই, তবে একটা কাজ করো, সূরা ফুসসিলাত, সূরা হামিম আস-সাজদা এর 33, 34, 35, 36 নম্বর আয়াতের আলোকে কাজ করো। ওর কথার চেয়ে কার কথা ভালো হবে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেকামল করে আর বলে আমি মুসলমানদের একজন, আর মন্দের মোকাবেলা করো ভালো দিয়ে, তাহলে প্রাণের দুশমনেরা প্রাণের বন্ধুতে পরিণত হবে। এই যোগ্যতা সবার থাকে না। এই যোগ্যতার অধিকারী হয় কেবল তারাই যারা সবর করতে পারে, আর যারা মহা সৌভাগ্যবান বলেন আলহামদুলিল্লাহ। আমি আল্লামা সাইদির পরামর্শ মতো তাদেরকে পোষ মানাইছিলাম। আমার ভাইস চেয়ারম্যান এর মার্কা ছিল বাঘ, আর মহিলা ভাইস চেয়ারম্যানের মার্কা ছিল হাঁস। তা আমি তখন মাহফিলগুলোতে বলতাম যে আমার 2টা সহকর্মী দিয়েছেন, একটা পশু আর একটা পাখি, দুইজনই খাইতে চাই, আর আমার চেয়ার তো কিছু খাই না। তো বন্ধুগণ মানুষেরা দোয়া করছিল, ভালোভাবেই শেষ করছি দায়িত্ব। এই বিষয়গুলো এজন্য আপনারা মাথায় রাখুন, আখেরাত ভিত্তিক শিক্ষা না থাকলে আমরা এত খারাপ হতে পারি যে জিন পরিও এত খারাপ হইতে পারে না। তো বন্ধুগণ আমি একটি ঘটনা শোনাই, শুনিয়ে আপনাদের নিয়ে দোয়া করি। দেখুন আমরা তো ছোটবেলায় অঙ্ক শিখলাম, সুদের অঙ্ক। 100 টাকায় 1 বছরে 50 টাকা সুদ হইলে 1 লক্ষ টাকার 1 বছরের সুদ কত? ওই ছোটবেলায় বুঝলাম সুদ যত খাবো তত লাভ। কিভাবে আমরা নষ্ট হয়েছি। অথচ অঙ্ক তো এমনও হতে পারতো 100 টাকায় 2.5 টাকা জাকাত হারে, 100 টাকায় 2.5 টাকা 1 বছরে জাকাত হইলে 1 লক্ষ টাকার 1 বছরের জাকাত কত? তাহলে আমরা অঙ্কও শিখতাম, জাকাতও শিখতাম, ঠিক না? বন্ধুগণ ইচ্ছা করলে কত ভালো করা যায়। বন্ধুগণ মধ্যপ্রাচ্যের একটি মুসলিম কান্ট্রি, তাদের ছোটবেলার একটা বই দেখলাম, সেখানে তারা ছোটদেরকে কিভাবে তৈরি করছে। দেখুন কিভাবে তৈরি করে। ছোটরা তো কার্টুন পছন্দ করে, একটু ছবি আছে, একটু কার্টুনের মতো আঁকাবাঁকা করে একটা গাছ আঁকানো, উপরে একটা ওই রকম কার্টুনের মোরগ, নিচে বসে আছে একটা শিয়াল। এরপরে গল্প শুরু হলো। গল্পটা দেখেন কি মজার, আর কিভাবে ছোট বাচ্চারা শেখে। শিয়াল, মোরগটাও দূর থেকে এসছে, শিয়ালও দূর থেকে এসছে। মোরগ গাছের মগডালে বসে রেস্ট করছে। এখন শিয়ালের চোখ গিয়েছে মোরগের প্রতি। তখন চিন্তা করলো কিভাবে খাওয়া যায়। এরপরে শিয়াল এসে বলছে মোরগ ভাই আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। মোরগ বলছে ওয়ালাইকুম আসসালাম। তখন শিয়াল বলছে মোরগ ভাই কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? শিয়াল বলছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তখন শিয়াল বলছে মোরগ ভাই, রাসূলের সুন্নত হলো পরস্পর দেখা হলে সালাম দেওয়া, এতে বিশাল সওয়াব। আবার সালামের পর একটু মুসাফা করা, এটাও সুন্নাত, এটাও বড্ড সওয়াব। আর অনেকদিন পর দেখা হলে কোলাকুলি করাও খুব বড় সওয়াবের কাজ। মোরগ ভাই অনেকদিন পর দেখা, তুমি এত দূরে, এই রসুলের এই সুন্নাত পালন করলে বিরাট ফায়দা। তুমি দয়া করে একটু নেমে আসো, আমরা একটু মুসাফা করি, একটু কোলাকুলি করি, কেমন হবে কও? মোরগ বলছে শিয়াল ভাই হবে তো ভালো, কিন্তু আজকে আমি বড্ড ক্লান্ত, আজকে সালামি থাক, আরেকদিন দেখা যাবে। শিয়াল দেখলো এ তো আমার চেয়ে চালাক। তখন শিয়াল বলছে মোরগ ভাই ঠিক আছে ভালো, তোমার কথাই থাকলো। তুমি যা সুন্দর আজান দাও, কতদিন আজান শুনি নাই, তুমি একটু মিষ্টি স্বরে একটু আজান দাও, মানে বুঝাচ্ছে আমি কত ভালো মানুষ, মুসল্লি, আজান শুনতে চাই। মোরগ বলল শিয়াল ভাই আজান তো যখন তখন দেয়া যায় না, আজান হইতে হলে নামাজের ওয়াক্ত হওয়া লাগে, এখন তো নামাজের ওয়াক্তই হয় নাই, আজান দেবো কেমনে? শিয়াল বলছে তাহলে অসুবিধা নাই, আল্লাহ বলেছেন সবর অবলম্বনকারীদের আল্লাহ খুব ভালোবাসে, তা আমি পরবর্তী ওয়াক্ত পর্যন্ত সবর অবলম্বন করি। এরপরে শিয়াল ধৈর্যের উপরে আমল করছে। এরপরে নামাজের ওয়াক্ত তো হবেই, নামাজের ওয়াক্ত হলো, মোরগ আজান দিল। শিয়াল পণ্ডিত এবার বলছে মোরগ ভাই আজান দিলে তো হবে না, জামাতে নামাজ বিশাল সওয়াব, একাকী নামাজ পড়ার তো কোনো দাম নাই, তুমি ওখানে থাকলে জামাত হবে কি করে? তুমি আসো, আমরা দুজন জামাতে নামাজ পড়ি, কেমন হবে কও? মোরগ বলছে ভাই হবে তো ভালোই, কিন্তু জামাত হতে হলে 3 জন লাগে, দেখি আরেকজন কোথায় পাওয়া যায়। মোরগ ওই মগডালে বসে চারিদিকে তাকে বলছে শিয়াল ভাই খবর ভালো, আমি দেখতেছি দূর থেকে আমার কুকুর ভাই সাহেব আসছেন, উনি নামাজের ইমামতি করবেন, আমরা পিছনে বসে ইক্তেদা করব, কেমন হবে কও? শিয়াল বলছে হবে তো ভালোই, কিন্তু আমি তো আবার তায়াম্মুম করে এসেছিলাম, আমি এখন ওযুর পানির সন্ধান পাইছি, আমি ওযু করতে গেলাম। দেখুন এটাও কত সুন্দর একটা গল্প না, কত মজা দেখেন আপনি। আচ্ছা, অথচ কতগুলি কথা গল্পের ছলে আমাদের এই প্রজন্মকে শেখানো হলো, দুজনের দেখা হলে সালাম দিতে হয়, হাত মিলাতে হয়, কুলাকুলি করতে হয়, সবর করতে হয়, আজান যখন তখন দেয়া যায় না, নামাজের ওয়াক্তের ঘোষণা হচ্ছে আজান, এরপরে জামাত হতে হলে 3 জন লাগে, তারপরে যদি তায়াম্মুম করে কেউ আসে আর ওযুর পানির সন্ধান পাইলে তায়াম্মুম আর থাকে না, হ্যাঁ ওযু করতে হয়, কতগুলি কথা শিখালো। এটাই হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা। আমার কথা বুঝেছেন বন্ধুগণ? ইসলামী শিক্ষা ব্যবস্থা মানে এটা না যে হিন্দুকেও ইসলাম শিখতে হবে, না, সে তার ধর্ম শিখবে, আমরা আমাদের ধর্ম শিখব। ধর্মীয় শিক্ষা ছাড়া বস্তুবাদী শিক্ষায় যারাই যত দক্ষ হবে, সে কিন্তু দক্ষতার সাথেই চুরি করবে। বন্ধুগণ, এজন্য আমরা আশা করি আমাদের প্রধান উপদেষ্টা সহ যারাই দায়িত্বশীল মহল, আমরা অনুরোধ জানাবো শিক্ষা ব্যবস্থায় আপনারা হাত দেন। সংস্কারের নামে অযথা সময় নষ্ট, হাবিজাবি চিন্তা না করে শিক্ষা ব্যবস্থায় হাত দিন। এমন শিক্ষা ব্যবস্থা করুন যার মাধ্যমে এই সৃষ্টি জাহান তার স্রষ্টাকে চিনবে, তার নবীকে চিনবে, নৈতিকতা চিনবে, আখিরাতের জবাবদিহির অনুভূতি চিনবে, আর মুসলমানদের বিজয় গাথা, খোলাফে রাশেদার সেই সোনালী রাজ তারা বুঝবে। তাহলেই এই বাংলাদেশ সারা পৃথিবীর মডেল দেশ এবং জান্নাতের টুকরাই পরিণত হবে, ঠিক কিনা বলেন? আজকে আর কথা বলতে চাচ্ছি না, আল্লাহ আমাদের প্রতি রহম করুন, সাহায্য করুন, মেহেরবানি করুন। এখন আমরা একটু দোয়া করি। মাহফিলে তো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তাই না? মাহফিলে সবার খাওয়ার ব্যবস্থা আছে নাকি? আচ্ছা নেই, আহারে তারপরে ওই মানুষগুলো এইভাবে ঠান্ডায় বসে থাকলো। আসুন আমরা দোয়া করি। দোয়া করবো না, আর কেউ কথা বলবে না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب العالمين এই ঠান্ডার গভীর রাতে তোমার দরবারে ছোট্ট দুটি হাত তুলে ধরেছি ইসলামের এই সম্মেলনে থেকে রব্বুল আলামিন আমাদের এই নেক আমলগুলি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যারা এই ময়দানে কথা বলেছেন দ্বীনের জন্য এই ময়দানে কাজ করছেন মাজলুম হয়েছেন কষ্ট করেছেন আল্লাহ তুমি তাদের জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো রব্বুল আলামিন বাতিলের সময় আমরা এই দুই ভাই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি কত কষ্ট করতে হয়েছে কত অপদস্থ হতে হয়েছে অপমানিত হতে হয়েছে তুমি সব থেকে ভালো জানো হিজরতের পর হিজরত গিয়েছে নিজের বাড়িতে থাকতে পারি নাই কত বিপদ আপদ হয়েছে জেল জুলুম জরিমানা ঘাড়ের উপরে চাপায় দিয়েছে নিরপরাধ হওয়া সত্ত্বেও আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আর যে জন্য তোমার সন্তুষ্টির জন্য আমরা নির্যাতিত হয়েছি রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমাদের সেই নেক আমলগুলিতে বরকত মণ্ডিত করে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এই মাহফিলের সভাপতি মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব আল্লাহ তুমি তাকে দ্বীনের যোগ্যতা দিয়েছো তার মর্যাদা দিয়েছো আল্লাহ তার গ্রহণযোগ্যতা দ্বীনি গ্রহণযোগ্যতা তুমি কবুল ও মঞ্জুর করো পরিবার পরিজন সহকারে সুখে শান্তিতে থাকার তৌফিকটুকু তাকে দান করো বার্ধক্যের কষ্ট ও ব্যথা বেদনা তুমি দূরীভূত করো রব্বুল আলামিন এই মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ আলী গোলাপ সাহেব আল্লাহ তিনিও একটা বয়সের প্রান্তে উপনীত হয়েছেন আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো পরিবার পরিজন নিয়ে ভালো থাকার তৌফিক দাও দ্বীনের কাজ বেশি বেশি করার তৌফিক দাও তরুণ নেতা আফজাল হোসেন জুয়েল এই যুবকটাকে তুমি দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করো তার দক্ষতা দ্বীনি যোগ্যতা আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন পরিবার পরিজন নিয়ে তাকে দ্বীনের মেহনত করার তৌফিকটুকু দান করে দাও রব্বুল আলামিন সবার নাম তো আমি বলতে পারবো না অন্তত যারা বিশেষ বক্তা ছিলেন বিশেষ অতিথি ছিলেন সার্বিক ব্যবস্থাপনায় বিদেশ থেকে যিনি ছিলেন আল্লাহ যারাই ছিলেন এভাবে যারা সহযোগিতা করেছেন দেশে বিদেশে আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি তাদেরকে সহযোগিতা দান করে দাও ব্যবসায়ী যারা সহযোগিতা করেছে ব্যবসায়ী বারাকা দাও চাকরিজীবী যারা সহযোগিতা করেছে চাকরিতে প্রমোশন পাওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন আমার শফিক ভাই আল্লাহ মানবতার জন্য তার চেষ্টা রয়েছে রাত দিন আল্লাহ তুমি তাকে আরো সম্মানজনক অবস্থান তুমি দান করে দাও পরিবার পরিজন তার সাথী সঙ্গী সবার প্রতি তাকে বিশ্বাসী হওয়ার তৌফিক দাও বিশ্বস্ততার বন্ধন নিয়ে আল্লাহ দ্বীনের ময়দানে তাকে কাজ করার তৌফিক দাও এই মাহফিলের পরিচালক যারা রয়েছেন আল্লাহ ইমাম সাহেব মানুষ আল্লাহ তুমি মেহেরবানি করো মসজিদ কমিটিকে তৌফিক দাও ইমাম এবং মুয়াজ্জিনের হক তারা যেন যথার্থভাবে আদায় করতে পারে দুর্মূল্যের এই বাজার 500 টাকার নোট নিয়ে বাজারে ঢুকলে মনে হয় 50 টাকা নিয়ে এসেছি অথচ ইমাম মুয়াজ্জিনের প্রতি আমাদের অবহেলা অথচ তাদের মাধ্যমে আমরা জান্নাতের কাজ করি তাদের মাধ্যমে নিজেদের গুনাহগুলি মাফ করাই তাদের মাধ্যমে আমরা দোয়া চাই অথচ তারা যে কি কষ্টে মুসিবতে তারা থাকে স্ত্রী অসুস্থ হলে ডাক্তার দেখাবার মতো কোনো উপায় থাকে না হাতুড়ে ডাক্তার থেকে ওষুধ এনে খাওয়াইতে হয় রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমাদের ইমামদের মুয়াজ্জিনদের গোটা দেশে সম্মানিত অবস্থান তুমি দান করে দাও রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন ডক্টর শফিকুর রহমান আল্লাহ একজন মানবিক মহান নেতা ইসলামের কর্ণধার তার জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো গোটা জাতির কলিজায়
তার স্থানকে সব থেকে সর্বোত্তম অবস্থানে দান করে দাও। আল্লাহুম্মা আমিন। তার নেতৃত্বকে গ্রহণ করার তৌফিক গোটা উম্মাকে দান করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা আল্লামা সাঈদীকে ভালোবাসি, আল্লাহ আল্লামা সাঈদী যে আন্দোলনের ছিলেন, সেই আন্দোলনে আমৃত্যু থাকবার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লামা সাঈদীর বারজাক জীবনকে তুমি তোমার মেহেরবানিতে ভরপুর করে দাও। আল্লাহুম্মা আমিন। কিয়ামতে, আদালতে, আখিরাতে তাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম তুমি দান করে দাও। তার অপূর্ণ যে স্বাদ রয়েছে, তোমার দিন এই জমিনে প্রতিষ্ঠিত হবে, আল্লাহ আমরা যেন এটা কায়েম করে দেখাতে পারি, তিনি যেন জান্নাত থেকে দেখতে পারেন, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন, আমার দাড়ি পাকা চুল পাকা ভাইয়েরা বোনেরা বিভিন্ন জায়গায় বসে বসে তারা এই ঠান্ডায় কষ্ট করে কথা শুনেছেন। আল্লাহ, আল্লাহ, আজকে আমার এই বুড়া ভাই বোনেরা নিজের সংসারে অবহেলার শিকার। আল্লাহ আল্লাহ, এদের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে আল্লাহ আল্লাহ তাদের প্রতি মেহেরবানি করে আনুগত্যশীল হওয়ার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার এই বুড়া ভাই বোনদের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। এই ঠান্ডা পানিতে অজুর ভয়ে তরুণেরা ঘুমায়, আর এই বৃদ্ধরা ঠান্ডা পানিতে অজু করে, গরম পানি জোটে না। আল্লাহ, পরিবারে যারা আছেন তাদের দিলে তাদের প্রতি প্রকৃত সম্মানবোধ তুমি দান করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমাদের গাছগুলি ভরে বরকতের ফল ফলাদি দাও, মাঠগুলি ভরে বরকতের ফসলাদি দাও, আর আমাদের এই কলিজা ভরা ঈমান তুমি দান করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিল, এই সম্মেলনে, এই মাহফিলে যারা সুন্দর প্যান্ডেল সাজালেন, আলো দিলেন, সুন্দর সাউন্ড সিস্টেম, মাইক দিলেন, আল্লাহ আমার এই ভাইদেরকে তুমি তাদের হালাল রিজিকে তুমি বরকত দান করে দাও। পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকবার তৌফিক দাও। আল্লাহ, আমাদের সবার দৃষ্টিতে আমাদের স্ত্রী যেন সুন্দর হয়, আমাদের স্ত্রীদের দৃষ্টিতে তার স্বামী যেন সুন্দর হয়, তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই বেড়াজালের বাইরে অন্যদিকে পরকীয়ার নামে এই সমস্ত ফষ্টি নষ্টি ব্যভিচারের দিকে যেন পা না বাড়াই। আমাদের নৈতিকতার পবিত্রতা তুমি দান করে দাও। আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরতম হওয়ার তৌফিক দাও। রাব্বুল আলামিন, আমার সামনে থেকে এক ভাই দোয়া চেয়েছেন, আরো যারা বলতে পারেন নাই তাদের দিলেও এই কথা নিশ্চয় আছে যে হুজুর যদি আমার জন্য দোয়া করতেন। রাব্বুল আলামিন, প্রত্যেকের দিলের ব্যথা তুমি জানো, তুমি সকলের দিলের ব্যথা দূর করে প্রত্যেকের দিলের জায়েজ আশাটুকু কবুল ও মঞ্জুর করে নাও। আর হারাম কোন স্বপ্ন কারো দিলে থাকলে তা তাদের দিল থেকে মুছে ফেলে দাও। রাব্বুল আলামিন, তরুণ তরুণী যারা এসেছেন, কিশোর কিশোরী যারা এসেছেন, শিশুরা যারা এসেছেন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি এদেরকে হযরতে খালিদের মতো, আলীর মতো, উমারের মতো তোমার দ্বীনের জন্য কবুল করো। আমরা যেন এই প্রজন্মকে সুন্দর তম একটি সমাজ উপহার দিয়ে মরতে পারি, সেই তৌফিক আমাদের দান করে দাও। আমাদের ছেলেদের যাদের হাতে তুমি এই মহান বিপ্লব দিলে, আজ আমরা প্রাণ ভরে অনুমতি ছাড়াই কোরআনের কথা বলতে পারি, নবীজির সুন্নাহর কথা বলতে পারি, হক কথা বলতে পারি। আল্লাহ, যারা শহীদ হলেন এই বিপ্লবে, তাদের শাহাদাতকে কবুল করো, তাদের পরিবার পরিজনকে সাবরুন জামিল দান করো। আর যারা আহত অসুস্থ, আল্লাহ তাদেরকে মেহেরবানি করে সুস্থতা ত্বরান্বিত করো। দায়িত্বশীল মহলকে তাদের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন, কি চাইবো তোমার কাছে, তুমি যা দিয়েছো তারই তো শুকরিয়া আদায় করতে পারি নাই। আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম বানিয়ে দাও। আমাদের যাদের দিলে তোমার কাবা ঘর জিয়ারতের বাসনা আছে, তাদেরকে কাবা ঘর জিয়ারতের তৌফিক দাও। জীবনে অন্তত একবার হলেও মসজিদে নববীতে নবীজির পবিত্র রওজায়ে আতাহারের কাছে, নবীজির কদমের কাছে বিনয়ের সাথে দাঁড়িয়ে নবীজিকে যেন প্রাণ ভরে সালাম করতে পারি। আখ জাতি হে ফলক पर रहम जाने के लिए बादलों हट जा दे दो राह जाने के लिए रहम कर अपना नाम आईने करम को भूल जा हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा खल्क की रंदाए हुए दुनिया की ठुकराए हुए आए हैं अब तेरे दर पर
হাত ফাইলায় হুয়ে। রব্বুল আলামিন ছোট্ট দুটি হাত তোমার রহমতের বিশাল মহাসাগরের সামনে তুলে ধরেছি, খালি হাতে কেউ যেন বাড়ি না যায়, তৌফিক দাও। রব্বুল আলামিন এই কটিয়া দিতে আরো একবার এসেছিলাম, এবার নিয়ে দ্বিতীয়বার। রব্বুল আলামিন আমার প্রাণপ্রিয় ভাই উজ্জ্বল, আল্লাহ সে আমার অনেক কাজে লাগে, আল্লাহ তার প্রতি তুমি রহম করো, তার ব্যবসায় তুমি বারাকা দান করে দাও। তার শ্রদ্ধেয় ভাই ঢাকায় থাকেন, সেখান থেকে ছুটে এসেছেন, আল্লাহ শহীদুল ভাইয়ের প্রতি রহম করো। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ যে পাঞ্জাবিটা গায়ে দিছি, আল্লাহ এটা তিনি বানায় নিয়ে এসে আমাকে নিজ হাতে পরায়ে দিলেন। আল্লাহ আমি কি দিয়ে ঋণ শোধ করবো? আল্লাহ তুমি শহীদুল ভাইয়ের পরিবার পরিজনের প্রতি রহম করো। আল্লাহ উপজেলার সম্মানিত চেয়ারম্যান মহোদয় সাবেক, কত ব্যস্ত থাকতে হয় আন্দোলনে, এখন কাজ কর্ম অনেক বেড়েছে, দিলে হাসি না আসলেও মুখে হাসি ফুটিয়ে কাজ করতে হয়, নিজের বুকে ব্যথা থাকলেও অন্যের ব্যথা মুছাতে হয়। আল্লাহ আমার এই ভাইজানের প্রতি তুমি রহম করো, আল্লাহ আমার মুরব্বীদের প্রতি রহম করো, আলেম ওলামাদের প্রতি রহম করো। আল্লাহ তুমি আমাদেরকে এক হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে এই জামানার আয়েশা, খাদিজা, ফাতিমা হওয়ার তৌফিক দাও। নিঃসন্তানীকে নেক সন্তান দাও। আমাদের যাদের ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে তাদেরকে অতি সত্বর আমরা যেন সৎ পাত্রস্থ করতে পারি, তৌফিক দাও। আপনাদের এই পবিত্র মোনাজাতের ভিতরে আমি একটু দোয়া চাই। আজকের মাহফিলে আসার পথে আসর থেকেই চরম অসুস্থ হয়ে পড়েছি। এই অসুস্থতার মধ্য থেকে আপনাদের দেখে ভালো লাগলো, আল্লাহ আমাকে শক্তি দিলেন, যে জন্য কিছু কথা বলতে পারলাম। আল্লাহ পাকের এই দিনের পথে যতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছেন এটাকে যেন পরিপূর্ণ করে দেন। দিনের জন্য যে ধরনের শক্তি, যোগ্যতা, হিম্মত, আল্লাহ ইলমি আমলি যে যোগ্যতা লাগে, আল্লাহ যেন এটাকে পরিপূর্ণ করে দেন। আমার মা বাপ পৃথিবীতে নেই, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। ইল্লিনে নেক বান্দাদের সাথে থাকবার তৌফিক যেন দেন। আমার পরিবার পরিজন সন্তানাদি যারা রয়েছেন আল্লাহ যেন তাদের প্রতি রহম করুন। আমি নিজের জন্য যে দোয়া চাইলাম আমি আশা করি আল্লাহ পাক আপনাদের কোথায় দিন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। রব্বুল আলামিন এদেশের ইসলামী বৃহত্তম ইসলামী আন্দোলনের মহান নেতৃবৃন্দ যাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, আল্লাহ তাদের শাহাদাতকে সর্বোচ্চ মাকামে তুমি কবুল ও মঞ্জুর করো। গোটা জাতির বিবেক চক্ষু খুলে দাও, এদের নেতৃত্বের প্রতি মানুষের মমত্ব যেন ঝরে, তৌফিক দাও। মাজলুম এই ইসলামী সংগঠন, এই সংগঠনের নেতৃত্ব যেন গোটা জাতি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন কবুল করে নেয়, তৌফিক তুমি দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم